ধীরে ধীরে মুক্তির পথে এগুচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সহিংসতার ঘটনায় গত বছরের ৯ মে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হন। এরপর তার বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। স্থানীয় আদালত শাহজাদ টাউন থানায় দায়েরকৃত দুটি মামলায় তাকে খালাস দেন। এসব মামলায় ইমরান খানের বিরুদ্ধে সাধারণ জনগণকে সহিংসতায় উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। রাষ্ট্রপক্ষ ইমরান খানের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে না পারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর সাব্বির দুটি মামলা থেকে খালাস দেন। শুনানির সময় ইমরান খানের আইনজীবী বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাগুলো অননুমোদিত ব্যক্তির দ্বারা দায়ের করা হয়েছিল। ওই আইনজীবী দাবি করেন, ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১০৯ ধারা ভুলভাবে প্রয়োগ করা হয়েছে, কারণ এমন কোনো প্রমাণ নেই তিনি জনসাধারণকে সহিংসতায় উৎসাহ দিয়েছেন। সম্প্রতি ইমরান খান ২০২২ সালের ২৫ মে অনুষ্ঠিত আজাদি মার্চ সম্পর্কিত দুটি মামলা থেকেও খালাস পেয়েছেন। পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাকিস্তান জুড়ে সহিংসতা সহ একাধিক মামলায় আদিয়ালা জেলে বন্দী রয়েছেন। ইসলামাবাদের বিভিন্ন থানায় ইমরান খানের বিরুদ্ধে ৯ মের সহিংসতার ঘটনায় ৬টি মামলা করা হয়েছিল। এসব মামলা তার বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে জনগণকে উস্কানি দেওয়া এবং পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২৩ সালের ৯ মে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটির ব্যুরো এনবি ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করে। গত বছর এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন ইমরান খান। ওই সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ জন নিহত হন। বিক্ষোভকারীরা ইসলামাবাদের একটি পুলিশ কার্যালয়ে, লাহোরের একটি পুলিশ স্টেশনে, পেশোয়ারের রেডিও পাকিস্তানের ভবনে এবং লোয়ার দিরের চাকদারায় স্কাউটস ফোর্সে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়।